আমাদের মালিক আমাদেরকে বলেছেন শয়তানকে ধ্বংস করতে তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে। মালিকেরটা আমরা ছেড়ে দিয়েছি, আমাদের উপরে জিল্লতি চলে আসছে। কারণ আমাদের মহানবী বলেছেন ইদা তারাকতুমুল জিহাদা, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে, ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুজ জিল্লা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত হবে। আমরা জিহাদ ছেড়ে দিয়েছি, আমরা মুসলমানের অস্ত্র ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের উপরে এখন লাঞ্ছনা অপমাননা। এই নবীজি অস্ত্র ধরছেন কি ধরেন নাই? দ্বীনের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? কোরআন রক্ষার জন্যে, কোরআনের আদেশ রক্ষার জন্যে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্যে, আল্লাহর নবীর খাতমে নবুয়ত রক্ষার জন্যে মুসলমান অস্ত্র ধরতেও জানে। ঠিক কিনা বলেন? এটা ইবাদত। কোন মানুষ মুসলমান যদি জিহাদকে জঙ্গিবাদ বলে, সে বেঈমান হয়ে যায়, সে কাফের হয়ে যায় আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে। ঠিক কিনা বলেন? বলেন জিহাদ ইবাদত, মুখস্থ করেন এটা। মুসলমানের জবান থেকে জিহাদকে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারারা জিহাদকে জঙ্গি বানায় দিয়া মুসলমানের সন্তানেরা নামাজ জানে, মুসলমানের সন্তানেরা রোজা জানে, মুসলমানের সন্তানেরা হজ জানে, মুসলমানের সন্তানেরা পবিত্রতা জানে, মুসলমানের সন্তানেরা কোরআন বুকে নিতে জানে। কিন্তু মুসলমানের সন্তানদের বুক থেকে কোরআনকে যে কেড়ে নেওয়া হবে, কোরআন রক্ষার অস্ত্র জিহাদ জানে না, নামাজ রক্ষার অস্ত্র জিহাদ জানে না, রোজা রক্ষার অস্ত্র জিহাদ জানে না, নামাজ রক্ষার অস্ত্র জিহাদ জানে না, হজ রক্ষার অস্ত্র জিহাদ জানে না, ওযু রক্ষার অস্ত্র জিহাদ জানে না। ঠিক কিনা? যার কারণে মুসলমানের সন্তানের এখন পাড়ায় পাড়ায় সন্ত্রাসী করে, পাড়ায় পাড়ায় সন্ত্রাসী করে। কারণ আমরা কিন্তু সারা দেশব্যাপী ঘুরি, প্রত্যেকটা স্টেশনে যাই, কোন স্টেশনে কতটা মাদক পাচার হয় আমাদের চোখের নজরে কিছু পড়ে। কারা করে সেটাও কিন্তু আমরা দেখি। ঠিক কিনা? পাড়ায় পাড়ায় মাদক কমিটি হয়, মাদক বিরোধী কমিটিরাই মাদক বিক্রি করে, মাদক বিরোধীরাই মাদক বিক্রি করে। স্লোগান দেয় বড় বড়, আমার সমাজে আমি মাদক হতে দিব না, অথচ মাদকই তার আসল ব্যবসা। বলে আমার সমাজে আমি টেন্ডার হতে দিব না, অথচ আসলেই তার আসল ব্যবসা হলো টেন্ডার। টেন্ডারবাজির বিরুদ্ধে জিহাদ দরকার, মাদকের বিরুদ্ধে জিহাদ দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহির রহমানির রহিম। وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير
خلقتني من نار وخلقته من طين قال فاهبط فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنذرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين. وقال الله تبارك وتعالى الذين إذا ذكر الله وجلت قلوبهم ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, তোমাদের আকৃতি দান করেছি। এই দুইটা শব্দের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদমের সন্তানদেরকে মিন করেছেন, উদ্দেশ্য করেছেন। ওয়ালাকাদ খালাকনাকুম দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। সুম্মা সাওয়ারনাকুম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন পিতার পৃষ্ঠদেশে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদের একটা রূপ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো। জবান খুলে বলেন কাকে? আমার সাথে একটু আলোচনা করেন, আমি তো আপনাদের সাথে আলোচনা করতেছি। যে মেম্বার সব আছেন, আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য বললেন। সবাই সিজদা করলো, সকলে সিজদা করলো, কিন্তু একজন সিজদা করে নাই। তার নাম কি? আপনারা তো আগে থেকেই জানেন, মাশাআল্লাহ। আল্লাহ কয় তার নাম ইল্লা ইবলিস। তার নাম হলো মিস্টার ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আরেক আয়াতে ইবলিসের একটা পরিচয় আল্লাহ দিলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।
বলেন কেমন শত্রু? কে? শয়তান। সুতরাং ফাত্তাখিযুহু আদুওয়া, শত্রুকে শত্রু হিসাবে জানো, বন্ধু হিসাবে গ্রহণ করিও না, ঠিক কিনা? এখন তো শয়তান আমাকে সব বন্ধু হয়ে গেছে, সব শয়তান আমাকে বন্ধু হয়ে গেছে, সব বন্ধু শত্রু হয়ে গেছে, সব শত্রু বন্ধু হয়ে গেছে। ঠিক? কারা কারা রাজি আছেন শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করব, বন্ধু হিসেবে নয়? কারা কারা? ঠিক তো? একটু টেস্ট হবে সামনে গেলে। আমার কোনো বক্তব্য এখানে দিতে আসি নাই। কার বক্তব্য? এই কোরআন কার? যদি কোনো বিষয়ে বিরোধিতা হয়, পারলে কোরআনের মুখোমুখি হও, পারলে তুমি তোমার নবীর মুখোমুখি হও, ঠিক কিনা? ইবলিস সিজদা করে নাই, ইবলিস অস্বীকার করেছে, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সিজদা করে নাই। তার মানে কার আদেশ মানে নাই? এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি, আল্লাহ সিজদা করতে বললেন, ইবলিস মাত্র একটা সিজদা করে নাই, যার কারণে আল্লাহ তাআলা ইবলিসের গলার মধ্যে লানতের তক্তা ঝুলায় দিল, ঠিক কিনা? এই যুবক, তোমার যে আল্লাহ ফজরের সময় কতবার ডাকলো? প্রথমে 4 বার আল্লাহু আকবার করে তোমারে ডাকলো, আবার শেষে আল্লাহু আকবার করে ডাকলো, হাইয়া আলাস সালাহ বইলা ডাকলো, হাইয়া আলাল ফালাহ বইলা ডাকলো। তুমি যে আল্লাহরে সিজদা দিতে গেলা না, ফজরের নামাজে 4টা সিজদা, 2 রাকাত ফরজ নামাজে কয়টা সিজদা? ইবলিস এক সিজদা না দিয়া লানতের তক্তা গলায় নিছে। তুমি যে ফজরের নামাজে 4টা সিজদা দিলা না, তুমি যে জোহরের নামাজে 8টা সিজদা দিলা না, তুমি যে আসরের নামাজে 8টা সিজদা দিলা না, এই তুমি যে মাগরিবের সালাতে 6টা সিজদা দিলা না, এশার সালাতে আরো 8টা সিজদা দিলা না, বিতরের সালাতে তুমি 6টা সিজদা দিলা না। একটা সিজদা দেওয়ার কারণে যদি ইবলিসের গলায় লানতের তক্তা পড়ে, তুমি 5 ওয়াক্ত নামাজে হিসাব করো কতটা সিজদা তুমি দিলা না, কতটা সিজদা দিলা না, কতবার তোমার উপরে লানত, কতবার তোমার উপরে লানত, ঠিক কিনা? লানত নিয়ে থাকতে রাজি? ইবলিস সিজদা দেয় নাই, আল্লাহর হুকুম সিজদা দেওয়া, ইবলিস দেয় নাই, ইবলিস দেয় নাই। বলেন কে দেয় নাই? আয় জবান খুলে বলেন কে দেয় নাই? তাহলে আল্লাহর আদেশ ফজরের সালাতে 4টা সিজদা দেওয়া, এই 4টা সিজদা যে না দিবে সে কার কাজ করছে? ইবলিসের কাজ করছে। কার কাজ? এটা যদি তোমার বাবা করে, তোমার বাবাও ইবলিসের কাজ করলো। এটা যদি তোমার মা করে, তোমার মাও ইবলিসের কাজ করলো। এটা যদি তোমার সন্তান করে, তোমার সন্তান ইবলিসের কাজ করলো। এটা যদি তোমার নেতা করে, এটা তোমার নেতাও ইবলিসের কাজ করলো, ঠিক কিনা? তাহলে এখান থেকে একটা সূত্র নিতে পারি, নামাজ যারা পড়ে না এরা মুসলমানের দলে না, এরা ইবলিসের দলে। একটা শিক্ষা নেওয়া যায় কিনা? হ্যাঁ, তাহলে কে কে ইবলিসের দলে থাকবেন? হাত উঠানোর দরকার নাই, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আজকে যদি ফজরের সালাত না পড়ি আমি ইবলিসের দলে হয়ে যাব না। আমি ইবলিসের দলে থাকতে চাই না। দল তো 2টা, উলাইকা হিজবুশ শাইতান, একটা দল তো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল, ঠিক কিনা? 2 নম্বর দলের নাম হলো উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দলে। ফজরের নামাজে প্রমাণ হবে তুমি আল্লাহর দলে না শয়তানের দলে, ঠিক কিনা বে ঠিক? কারা কারা আল্লাহর দলে এবারে? ঠিক তো? ঠিক। আল্লাহ তুমি কবুল করো। তাহলে এখান থেকে একটা শিক্ষা আমরা নিলাম যে আমরা ফজরের সালাত, জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, ইশার সালাতকে গ্রহণ করে করে আল্লাহর দলভুক্ত হব। তাহলে একটা স্লোগান দিয়েন, নামাজ পড়ে যারা আল্লাহর দলে, বলেন নামাজ পড়ে যারা। আমি অর্ধেক, আপনার অর্ধেক কইন। স্লোগান কত স্লোগান দিলেন, অমুক ভাই তমুক ভাই কইলেন, আজকের থেকে স্লোগান দিবেন নামাজ পড়ে যারা। এই যুবক বইরা কস না কেন তোরা?
আমিও যুবক, তোরাও যুবক, কোস নাকি? বুড়া বুড়া নানারা কেন না, একটু যুবক রাখন। দেখি মেম্বার সাহেব কি মিছিলটা শিখাইছে এতদিনে, এইবার বুঝা যাইব মেম্বার সাহেবের জোর গতিটা কি। নামাজ পড়ে যারা, ঠিক তো? বুঝা যাবে না। যুবকরা আসে কই হুজুর কোন ফেসে জানি আম করে ফালাইতেছে। এই বলেন কোরআন কি পেছে ফালায় না শয়তান? আল্লাহকে উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দলে যারা সফল তারা, ঠিক কিনা? আল্লাহ বলেন উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দলে যারা, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলে যারা ক্ষতিগ্রস্ত। তাহলে ইচ্ছা, মনে চাইলে আল্লাহর দলে আসতে পারেন, মনে চাইলে শয়তানের দলে যাইতে পারেন। আল্লাহর দলে কে সিজদা করে যে, ঠিক কিনা? আর শয়তানের দলে কে আল্লাহর হুকুম সিজদা করে না যে। তাহলে ইবলিস আল্লাহ তাআলা যখন সিজদা দিতে বললেন, সিজদা তো দিল না, সিজদা তো দিল না। না দিয়া ইবলিস তিনটা কাজ করছে। কয়টা? এক নম্বরে সিজদা দেয় নাই আল্লাহর আদেশের পরে। এক নম্বর অপরাধ যেটা করেছে সেটা হলো সিজদা দেয় নাই, আমল করে নাই। কি করে নাই? আল্লাহর কথাকে আমলে নেয় নাই। বলেন আল্লাহর ওয়াজ মুখস্থ করেন, নিয়ে ঘরে যাইতে হবে না। এই এতে উঠে কে? এই এই উঠা উঠে কি? এই প্রস্তাব টুস্তাব বন্ধ করে তুইয়া দেন। ওই খেলা হইলে প্রস্তাব ধরে না, এরপরে কি কয়? এই এই হ্যাঁ ইয়ে গান হইলে প্রস্তাব ধরে না, প্রস্তাব ধরলে বন্ধ করে তুন। একটা যুবক উঠতে পারবো না, কারণ যদি যুবক দাঁড়ায় যায় তাহলে তো এর কাছে মাইয়া বিয়ে দিত না, কারণ বুঝতে বুঝে ভেজাল আছে। এই জন্য বুঝছো সবাই কিন্তু চিন্তা লাইব, পরে তোমার কাছে মাইয়াও বিয়ে দিত না। এই জন্য যুবকরা কিন্তু উঠতো না, উঠলেই কিন্তু সবাই বুঝে নেবো এটার ভিতরে ভেজাল আছে, হিসাব কিতাব করে ওইটো। তাহলে ইবলিস এক নম্বর করলো কি? আমল করে নাই। কি করে নাই? দুই নম্বর কাজ যেটা ইবলিস করেছে, আচ্ছা ইবলিস যে আমল করে নাই এটা কি আল্লাহ জানে কি জানে না? হ্যাঁ, আল্লাহ জানতো কি জানতো না? আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও প্রশ্ন করতেছে। আল্লাহ তাআলা জানার পরেও কি করতেছে? প্রশ্ন করতেছে। আল্লাহ বলেন قال ما منعك ألا تسجد إذ أمرتك। সিজদা দিতে বলার পর তো ইবলিস সিজদা দিল না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ইবলিস মা মানাক আল্লাহ তাসজুদা ইয আমারতুক, এই আমার আদেশ সিজদা দেওয়া থেকে তোকে কে বাধা দিল? কিসে নিষেধ করলো? ইবলিস জবাব দেয় قال أنا خير من। ইবলিস বলে আনা খায়রুম মিন, আমি তার চেয়ে ভালো। কি উত্তর দিছে? বলেন আমি তার চেয়ে। ইবলিসের উত্তরটা খেয়াল করলেন, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চেয়ে ভালো। তার মানে এখানে অহংকার। এখানে কি? আমি তার চেয়ে বিদ্যায় ভালো, আমি তার চেয়ে বুদ্ধি ভালো, আমি তার চেয়ে শিক্ষায় ভালো, আমি তার চেয়ে ধন দৌলতে ভালো, আমি তার চেয়ে সন্তান সন্ততিতে ভালো, আমি তার চাইতে ক্ষমতায় ভালো। অহংকার। বলেন কি? জোরে বলেন, জোরে বলেন। এই অহংকার গুণটা, এটা গুণ না বদগুণ? সুগুণ না বদগুণ? এই বদগুণটা কার? বুঝলে গেছেন? বলেন কার? আরো জোরে। তাহলে ইবলিস অহংকার করেছে, ইবলিস আল্লাহর সাথে অহংকার করেছে। আল্লাহকে বলে কিরে
আল্লাহ বলে কিরে তুই সিজদা করলি না? আল্লাহকে জবাব দেয় আনা খায়রুম মিন, আমি তার চেয়ে ভালো, আমি তাই সিজদা দেই নাই। আল্লাহর সাথে অহংকার করে বসলো। ইবলিসের এই গুণটা, এটা অহংকারের গুণটা ইবলিসের, কিন্তু ইবলিস ভালো করে জানে আমার গুণে আমি এই দোষটা করেছি, আমি এই কাজটা করেছি। আমি যদি বান্দাদেরই, আল্লাহর বান্দাদের যদি এই কাজটা করাইতে পারি, তাহলে আমার যেই পরিণতি তাদেরও সেই পরিণতি হবে। এ কারণে ইবলিস মানুষের দিলের ভিতরে অহংকার ঢোকায়া দেয়, অহংকার ঢোকায়া দেয়। আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে সুন্দর, আমি তার চেয়ে শিক্ষায় ভালো, আমি তার চেয়ে ক্ষমতায় ভালো, ঠিক কিনা? তাহলে এই অহংকার রোগটা থাকার কারণে, এই অহংকার রোগটা থাকার কারণে ইবলিস জাহান্নামী। অহংকার রোগটা থাকার কারণে ইবলিসের লানতের তক্তা। আর ওই গুণটা যদি আমাদের মধ্যেও থাকে, ইবলিসের যেই গতি আমাদেরও, তাহলে এই গতি থেকে তো ইবলিসের সঙ্গী তো আমরা হতে চাই না, বলেন? তাহলে বলেন অহংকার করব, বলেন এই হাত নাড়ায় বলেন অহংকার করব। আমি খারাপ, সবাই ভালো, আমি খারাপ, আমি নিকৃষ্ট, আমি গুনাহগার। সামনের কাতারে দাঁড়াইলেই ভালো হয়ে যায় না, ইমামতির মুসাল্লায় দাঁড়াইলেই ভালো হয়ে যায় না, সামনের কাতারে লম্বা চায় নামাজ নিয়ে দাঁড়াই গেলেই ভালো হয়ে যায় না। আল্লাহর কাছে যে ভালো সে ভালো, ঠিক কিনা? ওটা দিন মজদুর হতে পারে, ওটা রিক্সা চালক হতে পারে, একজন শ্রমিক হতে পারে, নামের আগে পীর থাকলেও, নামের আগে মাওলানা থাকলেও, নামের আগে মুফতি থাকলেই যে ভালো হবে। মুফতি জান্নাতে যাবে গ্যারান্টি নাই, মাওলানা জান্নাতে যাবে গ্যারান্টি নাই, পীর সাহেব জান্নাতে যাবে গ্যারান্টি নাই, কিন্তু তার দিলে অহংকার নাই, ঈমান আছে, সে জান্নাতে যাবে। অহংকার করব না, কারা কারা? এটা সবক, এটা কি সবক? ওয়াজ তো সারা রাত শুনতেই মজাই লাগবে, মজাই লাগবে। কোরআন তো, কোরআন তো কি, কোরআন মজাই মজা, মজাই মজা। সুতরাং কিছু তো নিয়ে যাইতে হবে, তাহলে কিছু কিছু নিতেছেন তো। এখান থেকে আরো একটা শিক্ষা আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন ইবলিস কি কি কাজ করবে। এরপরও আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ঠিক কিনা? নগদ ইবলিসে আমল করে নাই, নগদ ইবলিসে অস্বীকার করেছে, সিজদা করে নাই। সাথে সাথে আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাকশন না নিয়া আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু, কিরে তোরে কে আমার আদেশ সিজদা থেকে বাধা দিল? আল্লাহ তাআলা জিজ্ঞেস করলো। এখান থেকেও আমাদের জন্য একটা শিক্ষা, সেই শিক্ষাটা হলো যেমনটা ধরুন আপনি আপনার বিবিকে বলে গেলেন যে বিবি সাহেবা আমার এই পাঞ্জাবিটা, আমার এই পোশাকটা তুমি ধুয়ে রাখবি, বিকালবেলা একটা অনুষ্ঠানে আমি যাব, ধুয়ে সুন্দর করে ইস্ত্রি করে রাখবা, বিকালবেলা আমি অনুষ্ঠানে যাব। আপনি অফিস থেকে বাসায় ফিরলেন, বিকালবেলা এসে দেখলেন আপনার পোশাকটা যেই জায়গাতে রেখেছেন ওই জায়গাতেই এখনও রাখা আছে, এখনও পর্যন্ত ধোয়া হয় নাই, পরিষ্কার হয় নাই, ইস্ত্রি করা হয় নাই। আপনি যদি আপনার বিবিকে ডাক দিয়ে বলেন কেন তুমি ধুইলা না, উল্টাপাল্টা যদি বকতে শুরু করেন, জিজ্ঞাসা না করেন, পারিবারিক কলহ দ্বন্দ্ব হওয়ার সমূহ সম্ভাবনা আছে। কারণ রাগত সুরে আপনি যখন বলবেন কেন তুমি এটা করলা না, তো বকাঝকা যদি শুরু করে দেন, অ্যাকশন নেওয়া শুরু করে দেন, কলহ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর যদি আপনি জিজ্ঞেস করেন বিবি কি ব্যাপার, আমি যে ধুতে বলছিলাম তুমি যে ধুইলা না, কারণটা কি? বিবি হয়তো উত্তর রেডি করে রাখছে, বিবি হয়তো বলবে আপনি যখন চলে গেছেন গোসলখানায় গেলাম, সাবান চেক করলাম সাবান নাই, আপনি আসবেন বলে অপেক্ষায় ছিলাম, সাবান আনলে পরে আমি ধুইব, পরিষ্কার করব। এটা তো উত্তর দিতেও তো পারে, ঠিক কিনা? উত্তরটা যদি দেয় সমাধান হয়ে গেল যে না একটা সমস্যায় ছিল আর সমস্যায় থাকতেই পারে। আর যদি জিজ্ঞাসা না করে আপনি উল্টাপাল্টা বকাঝকা করতে থাকেন, তাহলে কি মনটা ভালো থাকবে না নষ্ট হবে?
তাহলে আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করছেন, আর এটা মানব জাতির জন্য শিক্ষা হয়ে গেল, ঠিক কিনা? তাহলে আমাদের গ্রাম্য অবস্থানে এটা বেশি চলে। বইলে গেছে, আইসা দেখলো নাকি উল্টা পাল্টা বকা ঝকা শুরু, কোদালটা থুয়ে গেছে, এই কোদালটা কই গেল, এখানে নাই কেন? আমি আজকে আলু কাটতে বইলে গেছি, আলু কাইটা ছোট ছোট করে রাখতে বলছি, কালকে সকালবেলা লাগাবো, এটা নাই কেন, করলা না কেন, মানে বকা ঝকা শুরু করে দেয়, ঠিক কিনা? এই জন্য মুরব্বীদেরকেও বলতেছি, মুরব্বীরা তো শোনে, এই দোষটা এখন মুরব্বীদের বেশি, আর যুবকরা তো হেরা একজনের পছন্দ করে বিয়া করে, উল্টাপাল্টা করলেও কিছু কইতে পারে না, বুঝেন নাই? তখন সইয়া যায়, কি হয়? সইয়া যায়, কিচ্ছু করার নাই। হায় রে, ঠিক কিনা? দেখছেন নি, যুবকরা একটু জোরে কইছি ঠিক, তার মানে হলো এই বেজাল ওখানে আছে, মানে এটা একটা প্রমাণ করে দিল। রাগ করেন এই যে একটু বললে কি রাগ করেন? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করা, ইবলিস দুইটা কাজ করলো। এক নম্বরে তো সে সিজদা করে নাই, জিজ্ঞেস করার পরে দুইটা কাজ। প্রথম যে কাজটা করলো সেটা হলো ক্বালা আনা খায়রুম মিন, অহংকার করলো আমি তার চেয়ে ভালো। 2 নম্বরে যে কাজটা করেছে, আল্লাহ তাআলাকে বলে কেন আমি সিজদা করলাম না, আল্লাহর সাথে তর্ক বিতর্ক শুরু করে দিল। কার সাথে? কে তর্ক করে আল্লাহর সাথে? আয় জবান খোলা বলেন কি? কোরআনের সামনে যারা তর্ক করে তারা ইবলিস, ঠিক কিনা? কোরআনের যুক্তির সামনে যারা যুক্তি পেশ করে ওরা শয়তান, ওরা শয়তানের দোসর, ঠিক? এবার দেখেন ইবলিস কি তর্ক করে। ইবলিস আল্লাহর সাথে তর্ক করা শুরু করে দিল। ইবলিস বলে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহর সাথে যুক্তি পেশ করছে। কি পেশ করছে? আল্লাহ কয় সিজদা দিতে, আর ইবলিস কি করে বলেন? যুক্তি দেয়। আল্লাহ কয় কি করতে, আই বলেন আল্লাহ কি বলছে, আর ইবলিস কি করছে? তাহলে আল্লাহর সামনে কোনো যুক্তি আছে? নবীর সামনে কোনো যুক্তি আছে? কোরআনের সামনে কোনো যুক্তি আছে? তাহলে কোরআনের সামনে যে যুক্তি পেশ করে ওর নাম শয়তান, আল্লাহর কথার উপরে যে যুক্তি পেশ করে ওর নাম শয়তান, নবীর কথার উপরে যে যুক্তি পেশ করে ওর নাম কি? সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, যেই পদেই থাকুক না কেন, যেই ক্ষমতায় থাকুক না কেন, তার নাম কি? দেখেন, যুক্তি পেশ করতে বড় আস্পর্ধা হয়ে গেছে, কত বড় আস্পর্ধা হয়ে গেছে। বলে খালাকতানি মিন নার, আমারে আগুন দিয়া বানাইছেন, ও খালাকতাহু মিন তিন, আর আদমকে মাটি দিয়া বানাইছেন। আগুন কখনো আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। আগুন হইয়া মাটির সামনে মাথা নত করতে পারি নাই। আগুনের সৃষ্টিও আল্লাহ, মাটির সৃষ্টিও আল্লাহ, আল্লাহর আদেশেই আগুন চলবে, ঠিক কিনা? কিন্তু এখানে যুক্তি পেশ করে দাঁড় করায় দিল, আগুন মাটির সামনে নত হইতে পারে না। অন্য আরেক জায়গাতে ইবলিস কি বলে দেখেন, ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা। শয়তান বলে, আল্লাহ আপনি আমারে আগুন দিয়া বানাইয়া মাটির সামনে মাথা নত করতে বলেছেন, আপনার কি একটু বিবেক বুদ্ধি নাই? নাউজুবিল্লাহ। কয় কি কয়? ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইহি। বলেটা কি? ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইহি। আপনি আমারে আগুনটা বানাইয়া হের উপরে, আমার উপরে তারে সম্মান দিলেন, আপনার কি একটু বিবেক বুদ্ধি নাই? এখন এক শ্রেণীর শয়তান এমন বের হয়ে গেছে, কোন আলেম যদি কোরআন থেকে কথা বলে, কোন মাওলানা যদি কোরআন থেকে কথা বলে, কোন হাফেজ যদি কোরআন থেকে কথা বলে, তখন এই কোরআনের কথাকে বলে এটা মূর্খতা। কোরআনের কথা কখনো মূর্খতা নয়। কোরআনের কথা কার কথা? তো কোরআনের কথাকে মূর্খতা বললে সে প্রকারান্তরে কাকে মূর্খ বল?
ইবলিস যেইভাবে বলেছে, আপনার কি কোনো বিবেক নাই? আপনার কি কোনো বিবেক নাই? আল্লাহ কেমন যেন ওরা শয়তান, কেন যেন ওরা শিক্ষিত শয়তান, আল্লাহকে কেমন যেন বলতেছে। আল্লাহর কি বিবেক বুদ্ধি নাই? দেখছেননি দাদার ইমানের তেজ বাইরে গেছে নানার। যেই শয়তান কোরআনের উপরে যুক্তি দিবে তার জুতার বাড়ি, ঠিক কিনা? দেখছেননি আল্লাহ তাআলা আমাদের ইমানকে কবুল করে, বলুন আমিন। যাই হোক, ইবলিসের 3 নম্বর কাজ, ইবলিস আল্লাহর সাথে তর্ক করেছে। কার সাথে? ঠিক কোরআন কি শুধুমাত্র 1400 বছর আগের, না কিয়ামত পর্যন্ত? যত সমস্যা হবে সমস্ত সমস্যার সমাধান কি? কোরআন, ঠিক কিনা? রাষ্ট্রের সমাধান কে দিবে? আপনার ঘরের সমাধান, হ্যাঁ আপনার পরিবারের সমাধান, এই আপনার কবরের সমাধান কে দিবে? বিচার দিনের সমাধানও কোরআন, ঠিক কিনা বে ঠিক? শুধু মসজিদে আসলে কোরআন, ঘরে কোরআন নাই, এটার নাম দিন না। এটার নাম কি না? মসজিদে আসার সময় জুব্বা পরলেন, আর কান্দের উপর ঈদের দিন একটা বড় জায়নামাজ নিয়ে সামনের কাতারে মুসল্লিদের মাথা ঠেলে ঠেলে সামনে দাঁড়াইলেন, এটা দিন না। এটা হলো ইবলিসের মতো অহংকারিতা, ঠিক কিনা? আপনারা রাগ করতে পারেন, আমি আপনাদেরই সন্তান, আমি বলবো না তো বলবে কি? আমি যদি আপনাদেরকে না বলি, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। অন্ততপক্ষে আমি আমার ঈমানকে বাঁচানোর লক্ষ্যে, আমি আমার দায়িত্ব পালনার্থে আপনাদের সামনে আমি বলবই। আপনারা মানেন আর না মানেন কি? তাহলে 3টা কাজ কে করেছে? ইবলিস, ঠিক কিনা? খেয়াল করেন। তাহলে এখান থেকে আরো একটা শিক্ষা আমরা নিলাম যে আল্লাহর কথার সামনে, নবীর কথার সামনে, কোরআনের কথার সামনে কোনো যুক্তি চলবে? চলবে। এখন বর্তমান সময়ের পরিস্থিতিতে না বললে ইমানের কমতি চলে আসবে। সে হিসেবে কোরআনের দিকে নজর করে, কোরআন যদি ভাস্কর্য স্থাপনের স্বীকৃতি দেয়, তাহলে মুসলমানের শহরে, মুসলমানের দেশে, মসজিদের শহরে ভাস্কর্য স্থাপিত হবে। আর যদি কোরআন স্বীকৃতি না দেয়, ঠিক কিনা? ঠিক কিনা? আর একটা ছোট্ট ছোট্ট ইতিহাস আপনাদেরকে স্মরণ করায় দেই। বুড়া নানা যারা এরা বলতে পারবে। আমরা কিন্তু মজার মজার বক্তব্য দেওয়ার সময় আমরা একটা স্বাধীনতার বক্তব্য দেই। 95% মুসলমানের দেশ বলে কি বলি না? বলে কি বলি না? আর যখন স্বাধীনতার ইতিহাস কি কতটুকু পড়েছেন আমি জানি না, কিন্তু এই ছোট্ট সময়ে স্বাধীনতার ইতিহাসের কমসে কম 10টা বই আমি পড়ছি, কমসে কম 10টা। কত প্রকারের বিকৃতি, কত প্রকারের কত কি, এক একটা বই পড়লে তখন বোঝা যায়। পড়েন স্বাধীনতার ইতিহাস, কিছু পড়েন। মুসলমানদের কারণেই এদেশ স্বাধীন। সুতরাং মুসলমানদের কোরআনের বিষয় চলবে না, সেই জায়গাতে যুক্তি এসে দাঁড়ায় যায় যে মুসলিম দেশগুলো তো ভাস্কর্য আছে। আরে মুসলিম দেশগুলো তো ইসলামী আইন আছে, পারলে সেটাও প্রতিষ্ঠা করো, ঠিক কিনা? কিন্তু ভাস্কর্য স্থাপন করতে চাও, কিন্তু অন্যান্য আইন চাও না। বুঝা গেল এই গুণটা শয়তানের মতো। কাল আর আইতাকা হাযাল্লাতী কাররামতা আলাই, শয়তান যেমন যুক্তি পেশ করে আল্লাহর কথার সামনে, নবীর কথার সামনে, তুমিও যুক্তি পেশ করলা। শয়তান যেইভাবে যুক্তি পেশ করেছে, তুমিও যদি যুক্তি পেশ করতে চাও, শয়তান আর তোমার মাঝে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। শয়তান যখন এই কাজগুলো করছে, 1 নম্বরে সিজদা দেয় নাই, 2 নম্বরে অহংকার করছে, 3 নম্বরে যুক্তি তর্ক করছে। কার সাথে? আল্লাহ তাআলা কি করলেন সেটাও তো দেখার বিষয়।
ঠিক কিনা? আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহবিত, বের হয়ে যা। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ফাহবিত, নেমে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে বেটাগিরি দেখানোর জায়গা না, ঠিক কিনা? সুতরাং ৯৫% মুসলমানের দেশে বেটাগিরি দেখানোর জায়গা না, বের হয়ে যা, ঠিক কিনা? ঠিক। আল্লাহ কি বলে? ফাখরুজ, আমার কথা না, আল্লাহ কয় ফাখরুজ, আমরের সিগা, আদেশ সূচক শব্দ ফাখরুজ। আমরা অনেক সময় বলি না, দুঃশয়তান বের হ, ঠিক কিনা? আল্লাহ যেন বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, অভিশাপ, ফাখরুজ ফাইন্নাকা মিনাস সাগিরিন, বের হয়ে যা শয়তান, ঠিক কিনা? আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, মূর্তি নয়, ঠিক কিনা? যদি মূর্তি প্রতিষ্ঠিত করতে হয় আল্লাহর জমিন থেকে বের হয়ে যা শয়তান, ঠিক কিনা? ঠিক। দেখেন, আল্লাহ যখন বের করে দিল, তখন শয়তান আরো কিছু কাজ করছে, আরো 3টা কাজ। কয়টা? 1 নম্বরে, শয়তানকে যখন বের করে দিল, শয়তান যেই 3টা কাজ করছে, খুবই গুরুত্বপূর্ণ 3টা কাজ। এর ভিতরে আপনাদের কষ্ট হইতেছে, আমি আপনাদেরকে কোরআন শোনাইতেছি, অসুবিধা? আমি চাই না কিচ্ছা কাহিনী হোক, একটা ঘটনা ধরলে ইনশাআল্লাহ, যেহেতু আপনাদেরই সন্তান, মোটামুটি 2 ঘন্টা পার করতে পারবো, অসুবিধা নাই। কিন্তু গল্প বলবো না কোরআন বলবো, ঠিক তো? শয়তান যে আরো 3টা কাজ করেছে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। শয়তান লানতের তকতা দিয়া যখন শয়তানকে আল্লাহ তাআলা বের করে দিলেন, শয়তান তখন 3টা কাজ করেছে। 1 নম্বরে, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান 1 নম্বর আল্লাহর কাছে দোয়া করছে। কি করছে? কে দোয়া করে? তাহলে শয়তানও কিন্তু আল্লাহর কাছে দোয়া করে, কোরআন দলিল, ঠিক কিনা? তাহলে এখান থেকে আরেকটা শিক্ষা হইল, খেয়াল করেন, এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, শয়তান নগদ নাফরমানি করার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ শয়তানের দোয়াও কবুল করছে। শয়তানের দোয়াও আমাদের কাছে অনেক সময়, হুজুরদের কাছে অনেক সময়, ইমাম সাহেবদের কাছে অনেক সময় অনেক মানুষ আসে, হ্যাঁ, এসে বলে, হুজুর আমার ছেলেটা অসুস্থ, দোয়া করেন। তখন আমরা কি বলি? যে আমিও দোয়া করব, আপনিও দোয়া করেন। তখন আমাদেরকে উত্তর দেয়, বলে, হুজুর আমরা তো পাপী মানুষ, আমাদের দোয়া কে কবুল হবে? আপনাদের দোয়া কবুল হবে। বলেন কি বলেন না? এটা বলা ঠিক নয়। শয়তান নগদ অপরাধ করার পরে আল্লাহ শয়তানের দোয়াও কবুল করছে, তাহলে আমাদের দোয়া, মুসলমানের দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? ঠিক আছে নি? শয়তান 1 নম্বর যে কাজটা করেছে সেটা হলো দোয়া। কি দোয়া করল? ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান দোয়া করলো, আল্লাহ আমারে তো বের করে দিলেন, একটা রিকোয়েস্ট। বলে কি? কয় উত্থিত দিবস পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত আমারে হায়াত দান করেন। খুব চালাকি করে একটা দোয়া করছে।
কারণ পুনরুত্থান দিবস পর্যন্ত যদি হায়াত চায়, শয়তান ভালো করে তো জানে, কারণ সবচেয়ে বড় আলেম শয়তান, সবচেয়ে বড় আরেফ শয়তান, সবচেয়ে বড় আবেদ শয়তান, কিন্তু সবচেয়ে বড় বেয়াদব শয়তান, ঠিক কিনা? খালি বেয়াদব হওয়ার কারণে শয়তান লানতের তক্তা পাইল, বেয়াদবির কারণে। যারাও কোরআনের সাথে বেয়াদবি করে তারাও লানতের তক্তা গলায় ঝুলাবে, ঠিক কিনা? তখন চালাকি করে দোয়া করছে, পুনরুত্থান দিবস পর্যন্ত আমারে হায়াত দেন। এই দোয়া যখন করলো চালাকি করে, যে পুনরুত্থান দিবস পর্যন্ত যদি উঠা যায় তো পুনরুত্থান দিবসের পরে তার মৌত নাই। বুঝছেন নি? দোয়াটা চালাকি আসেনি? আল্লাহ কি চালাকি বুঝে না। এই যুবক ভাই, তুমি যে ঘরের দরজা বন্ধ করে অপরাধ করো, আল্লাহ জানে কি জানে না? গোপন বৈঠক করে যারা ইসলামকে ধ্বংস করতে চায়, আল্লাহ জানে কি জানে না? এই আলেমদেরকে যারা পাকড়াও করতে চায়, গোপন বৈঠক করে, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কিনা বে ঠিক? আল্লাহ তাআলা বলে قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم। আল্লাহ তাআলা বলে নির্দিষ্ট আমি হায়াত বাড়ায় দিলাম। قال فأنذرني إلى يوم يبعثون قال فإنك من المنذرين, অপেক্ষা পর্যন্ত তোর হায়াত আমি বাড়ায় দিলাম, তবে নির্দিষ্ট একটা সময়, এই নির্দিষ্ট সময়টা জানে কে? আল্লাহ চালাকি করে উত্তর দিছে, কোন সুবহানাল্লাহ। এইবার যখন ইবলিস দেখলো যে হায় রে, হায়াত তো পাইলাম, 2 নম্বর কাজ যেটা, قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। আল্লাহ কাছে আরো একটা দোয়া করতেছে, আল্লাহ আমি আপনার বান্দাদের সামনে দুনিয়াটাকে সুন্দর করে ধর্ম, আপনার রাস্তায় না যাইয়া ওরা আমার রাস্তায় আসবে। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ারে সুন্দর বানায় দেয় শয়তান। কে বানায় দেয়? বুঝছেন? কিন্তু ক্ষমতারে সুন্দর বানায় দেয় শয়তান। ক্ষমতার লোভে পড়া কোরআনের বিরোধিতা করে, ক্ষমতার লোভে পড়ে হাদিসের বিরোধিতা করে, ক্ষমতার লোভে পড়ে আলেমের বিরোধিতা করে। আমার তো দৃঢ় বিশ্বাস এখনো পর্যন্ত যারা আলেমদের বিরোধিতা করতেছে তারা নিজেদের থেকে নয়, ক্ষমতার লোভে, ঠিক কিনা? এটা আমার দিলের বিশ্বাস। কারণ ও মুসলমানের মাটিতে ওর জন্ম, স্বাধীন মাটিতে ওর জন্ম, ও এত বড় বেঈমান হইতে পারে না, ওর লোভ পরে বেঈমান বানাই দিছে। সুতরাং আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আপনার বান্দাদের সামনে কিন্তু সুন্দর করে তোলার জন্য যোগ্যতা আমারে দিয়ে দিবেন। আল্লাহকে যা তোরে সেটাও দিলাম। শুধু এতটুকু না, শেষমেশ কি বলে? আপনি যে সিরাতে মুস্তাকিম রাখবেন, ওয়াজ মাহফিল করে মানুষের জান্নাতে যাওয়ার একটা রাস্তা হইব, আমি রাস্তা দিয়া যে আইব ওই রাস্তাতে আমি বসে থাকবো। আপনারা যে হাইটা আসছেন না মাহফিলে, এই রাস্তায় কে বসা ছিল? মিস্টার শয়তান। কে? কারণ অনেকে আসছে সিগারেট খাইয়া, ঠিক কিনা? আবার রাস্তায় কিন্তু বসে আছে, যাওয়ার সময় আরেকটা বের করে ধরাইব। ওইটা আপনি খান নাই, ওটা শয়তান খাইতেছে। কি? হ্যাঁ, এটা আপনি ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। আল্লাহ কইছে। কে কইছে? এই যে 8 নম্বর পাড়ার এই কি বলে সূরা আরাফে, এটা 8 নম্বর পাড়ার 10 নম্বর কি বলে, হ্যাঁ 10 নম্বর পৃষ্ঠায়, 11 নম্বর পৃষ্ঠায়। কে কইছে? রাস্তার মধ্যে কে বসা থাকবে? তাহলে বোঝা গেল আমাদের শত্রু আছে, আমাদের শত্রু শয়তান কইছে রাস্তায় রাস্তায় বসে থাকবো। কোন কোন রাস্তায় বসবে এটাও আল্লাহ তাআলা দেখেন, সিক্রেট। আল্লাহ আর শয়তানের সাথে সিক্রেট গল্প হইতেছে, আলাদা গোপন বৈঠক, ঠিক কিনা? আল্লাহর শয়তান গোপন বৈঠক, ঠিক কিনা? শয়তান আল্লাহর কাছে সিক্রেট বৈঠকের মধ্যে কি বলে? সুম্মা লাআতিয়ান্নাহুম
يأتونكم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم الله أكبر শয়তান কয় আমি আপনার বান্দার ডান দিকে থাকব, আমি আপনার বান্দার বাম দিকে থাকব, আমি আপনার বান্দার সামনে থাকব, আমি আপনার বান্দার পিছনে থাকব। তাহলে ডান দিক থেকে শত্রুতা শুরু হয়ে গেছে, বাম দিক থেকেও শত্রুতা শুরু হয়ে গেছে, সামনে থেকেও শত্রুতা শুরু হয়ে গেছে, পিছন দিক থেকেও শত্রুতা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বে ঠিক? তাহলে সামনেও শয়তান, পিছেও শয়তান, ডানেও শয়তান, বামেও শয়তান। পিছন দিক থেকেও আওয়াজ ওঠে, পিছন দিকটাও কোরআনের বিরুদ্ধে আওয়াজ ওঠে, সামনে থেকেও কোরআনের বিরুদ্ধে আওয়াজ ওঠে, ডান দিক থেকেও কোরআনের বিরুদ্ধে আওয়াজ ওঠে, বাম দিক থেকেও কোরআনের বিরুদ্ধে আওয়াজ ওঠে। ওরা মানুষ না, ওরা মানুষ নামে শয়তান। ঠিক কিনা? আরে আল্লাহ এত কয় মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকারের, একটা হলো জিন্নাত আর একটা হলো মানুষ। ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম লেখছে জিন্নাত শয়তানের চাইতে মানুষ শয়তান আরো বেশি মারাত্মক, আরো বেশি মারাত্মক। কারণ জিন্নাতে ধরলে সূরা ফালাক আর সূরা নাস পড়ে ফু দিলে ভাগতে থাকে, পালাইতে থাকে, ওদের খবর হয়ে যায়। কিন্তু মানুষ শয়তানকে ফু দিলে কাজ হয় না। ঠিক কি? হ্যাঁ, মানুষ শয়তানকে ফু দিলে কাজ হয় না। তাহলে মানুষ শয়তানের জন্য আল্লাহ তাআলা আরেকটা ব্যবস্থা রাখছে, সেই ব্যবস্থার নামটা বলবো। মানুষ শয়তানকে নিঃশেষ করার জন্য আল্লাহ তাআলা যেই ব্যবস্থাটা রাখছে, কোরআনুল কারীমে সেই ব্যবস্থার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে। সেই ব্যবস্থার কথা বললে শয়তানরা বলে জঙ্গিবাদ। ঠিক কিনা? কারণ কোরআনুল কারীমে সূরা বাকারা খোলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয়েছে। ঠিক কিনা বে ঠিক? যদি বিশ্বাস না হয়, সরকার অনুমোদিত তাফসিরে মারিফুল কোরআন মাওলানা মহিউদ্দিন খান সাহেবের বাংলা অনুবাদ, সেখানে পড়ে দেখবেন এই আয়াতের তর্জমা এভাবে লেখা হয়েছে, ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে, তোমাদের উপরে সশস্ত্র জিহাদ ফরজ। পত্রিকার খবর, বিবিসির খবর, টেলিভিশনের খবর। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ তারা বলেছে মূর্তি স্থাপনের জন্য প্রয়োজন বোধে অস্ত্র তুলব। আমাদের মালিক আমাদেরকে বলেছেন শয়তানকে ধ্বংস করতে তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে। মালিকেরটা আমরা ছেড়ে দিয়েছি, আমাদের উপরে জিল্লতি চলে আসছে। কারণ আমাদের মহানবী বলেছেন ইদা তারাকতুমুল জিহাদা, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে, ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুজ জিল্লা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত হবে। আমরা জিহাদ ছেড়ে দিয়েছি, আমরা মুসলমানের অস্ত্র ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের উপরে এখন লাঞ্ছনা অপমাননা। এই নবীজি অস্ত্র ধরছেন কি ধরেন নাই? দ্বীনের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? কোরআন রক্ষার জন্যে, কোরআনের আদেশ রক্ষার জন্যে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্যে, আল্লাহর নবীর খাতমে নবুয়ত রক্ষার জন্যে মুসলমান অস্ত্র ধরতেও জানে। ঠিক কিনা বলেন? এটা ইবাদত। কোন মানুষ মুসলমান যদি জিহাদকে জঙ্গিবাদ বলে, সে বেঈমান হয়ে যায়, সে কাফের হয়ে যায় আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে। ঠিক কিনা বলেন? বলেন জিহাদ ইবাদত, মুখস্থ করেন এটা। মুসলমানের জবান থেকে জিহাদকে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারারা জিহাদকে জঙ্গি বানায় দিয়া মুসলমানের সন্তানেরা নামাজ জানে, মুসলমানের সন্তানেরা রোজা জানে, মুসলমানের সন্তানেরা হজ জানে, মুসলমানের সন্তানেরা পবিত্রতা জানে, মুসলমানের সন্তানেরা কোরআন বুকে নিতে জানে। কিন্তু মুসলমানের সন্তানদের বুক থেকে কোরআনকে যে কেড়ে নেওয়া হবে, কোরআন রক্ষার অস্ত্র জিহাদ জানে না, নামাজ রক্ষার অস্ত্র জিহাদ জানে না, রোজা রক্ষার অস্ত্র জিহাদ জানে না, নামাজ রক্ষার অস্ত্র জিহাদ জানে না, হজ রক্ষার অস্ত্র জিহাদ জানে না, ওযু রক্ষার অস্ত্র জিহাদ জানে না। ঠিক কিনা? যার কারণে মুসলমানের সন্তানের এখন পাড়ায় পাড়ায় সন্ত্রাসী করে, পাড়ায় পাড়ায় সন্ত্রাসী করে। কারণ আমরা কিন্তু সারা দেশব্যাপী ঘুরি, প্রত্যেকটা স্টেশনে যাই,
কোন স্টেশনে কতটা মাদক পাচার হয় আমাদের চোখের নজরে কিছু পড়ে, কারা করে সেটাও কিন্তু আমরা দেখি, ঠিক কিনা? পাড়ায় পাড়ায় মাদক কমিটি হয়, মাদক বিরোধী কমিটিরাই মাদক বিক্রি করে, মাদক বিরোধীরাই মাদক বিক্রি করে, স্লোগান দেয় বড় বড়, আমার সমাজে আমি মাদক হতে দিব না, অথচ মাদকই তার আসল ব্যবসা। বলে আমার সমাজে আমি টেন্ডার হতে দিব না, অথচ আসলেই তার আসল ব্যবসা হলো টেন্ডার। টেন্ডারবাজির বিরুদ্ধে জিহাদ দরকার, মাদকের বিরুদ্ধে জিহাদ দরকার, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছে? শোনেন, আলোচনার শেষ সীমান্তে পৌঁছে যাচ্ছি। ইবলিস সিক্রেট আলোচনা করেছে, গোপন। দোয়ার সময় হয়ে গেছে 10:30। 10:30 থেকে 11টার মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আমি মাহফিল কমিটিকে বলবো, হ্যাঁ হ্যাঁ 11টায় দিতে হবে। আচ্ছা, আপনারা তোবারকের ব্যবস্থা রাখি আমাকে আওয়াজ দিবেন। আপনাদের জন্য নাকি আবার খাবারের ব্যবস্থা করছে। আপনারা আলহামদুলিল্লাহ বলতেন না? খুশি তো? খুশি? খাবার হইল তো খুশি, কিন্তু ইসলামের জন্য জান দিতে কারা কারা রাজি? ঠিক তো? আল্লাহ কবুল করুক। মসজিদে বসে হাত তুলছেন, আমি আপনাদেরকে বলেছিলাম এখানে জান্নাতের বাগান, ঠিক কিনা? আপনারা মসজিদে প্রবেশ করার সময় একটা আলোচনা কিন্তু মাঝখানে রয়ে গেছে, এটা করব শেষ দিকে। এই মসজিদে প্রবেশ করার সময় আপনারা দোয়া পড়েন কি পড়েন না? কি দোয়াটা পড়েন? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হওয়ার সময় কোন দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। রহমত অর্থ দয়া, ফজল অর্থ দয়া। দুই দয়ার ভিতরে একটু পার্থক্য আছে। রহমত অর্থ দয়া, ফজল অর্থ দয়া। এই দুই দয়ার ভিতরে পার্থক্য হইল, আল্লাহ তাআলার কোরআনে সূরাতুল জুমআতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, ফান্তাশিরু, তোমরা অফিসে চলে যাও, কৃষক জমিনে চলে যাও, রিজিক অন্বেষণে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, এটাও ইবাদত। খালি তাসবিহ পড়া ইবাদত না, কৃষি কাজ করা ইবাদত, অফিসে চাকরি করা ইবাদত। অফিসের কাজগুলো কি? কার আদেশ? আল্লাহর আদেশ। মনে থাকবো তো? যদি সেটা ঘুষ মুক্ত হয়, সুদ মুক্ত হয়। সুদের কথা কইতে গেলে আরেক দিকে যাইব গা, তবে ছোট্ট করে বলে রাখি, সুদ খাওয়া গু খাওয়া। বলেন, সুদ খাওয়া। সুদ খায় যারা, মায়ের সাথে জিনা কইলে সবাই বুঝবে না, আকাম করে তারা। এই সমাজের নিকৃষ্ট, নিগৃহীত, নির্লজ্জ, বেহায়া হলো তারা, সুদ খায় যারা। ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। কিছু ঠিক আছে, পাবলিক না কইলেও ঠিক। তাহলে দেখি আপনাদের ঠিক না বেঠিক একটু বুঝাব। সুদ খায় যারা, জিনা করে তারা। কি ঠিক না? ঠিক না? খাবেন 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 খাবেন, এই বলেন খাবেন, বলেন হাত উঠান। সুদ খাবো না, সুদ খাবো না, সুদ খাবো না ইনশাল্লাহ। মেম্বার সাহেবের দায়িত্ব, ওনার সমাজকে উনি সুদ মুক্ত করবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। মেম্বার সাহেবকে সহযোগিতা করতে কারা কারা রাজি আছে?
মেম্বার সাহেব সুদ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় আপনাদের সামনে হাত তুলছেন, তাহলে আগামী সামনে রাখবেন তো নাকি ডাবাই দিবেন? রাখবেন তো? বুঝছেন না কেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করবো, ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন। যাই হোক, ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন নামাজ যখন শেষ হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো, আল্লাহর দয়া তালাশ করো। তার মানে হলো রিজিক তালাশ করো। দুনিয়ার রিজিক হলো দয়া। বলেন দুনিয়ার রিজিক কি? ফজল। ফজল। আর মসজিদে যখন প্রবেশ করি তখন বলি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, সুবহানাল্লাহ। আর জান্নাতের রিজিক হলো রহমত। বলেন জান্নাতের দয়া হলো রহমত। মসজিদে যেহেতু রহমত বলে প্রবেশ করলাম, পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে আল্লাহ তাআলা সমস্ত মসজিদের জায়গাগুলোকে জান্নাতে স্থান দিয়ে দিবে। দুনিয়াতে যারা জান্নাতে বেশি বেশি ঢুকবে, পরকালে জান্নাতে তারা বেশি বেশি ঢুকবে। দুনিয়াতে যারা জান্নাতে ঢুকবে, পরকালে জান্নাত তারা পাবে, ঠিক কি না? তাহলে ঢুকবেন তো বেশি বেশি ইনশাল্লাহ। তো ছেলে যখন সে স্কুলে যায়, মাস্টারের সামনে বসে, তখন আর সে দুষ্টমি করে না। তাকে যদি জিজ্ঞেস করা হয় কিরে তুই কেন দুষ্টমি করস না, তখন সেই ছোট্ট ছেলেটাও জবাব দেয়, এই মাস্টার তো আমাকে দেখতেছে, আমি যদি মাস্টারের সামনে দুষ্টমি করি মাস্টার আমার পিঠের ছাল রাখবে না, মাস্টার আমাকে পিটুনি দিবে। বলেন না জবান খুলে আমার আপনার মালিককে। আমাদের প্ল্যানকে চেঞ্জ করতে হবে, আমাদের অবস্থানটাকে, আমাদের মুভমেন্টটাকে চেঞ্জ করা দরকার। আমি আর আপনার চলার গতিটা তো এমন, ছোট্ট একটা শিশু বাইরে দুষ্টামি করে, স্যারের সামনে দুষ্টামি করে না, টিচারের সামনে দুষ্টামি করে না, শিক্ষকের সামনে দুষ্টামি করে না, এই উস্তাদের সামনে দুষ্টামি করে না। কেন? উস্তাদ তারে দেখতেছে, শিক্ষক তারে দেখতেছে। এই জবান বলো না আমার আপনার মালিক আমাকে আপনাকে দেখে কি দেখে না? কিভাবে আমি আমার মালিকের সামনে দুষ্টমি করি, কিভাবে মালিকের আদেশ ফজর পড়ি না, কিভাবে মালিকের আদেশ জোহর পড়ি না, কিভাবে মালিকের আদেশ সুদ খাইবা না খাইতেছি, কিভাবে মালিকের আদেশ ঘুষ গ্রহণ করতেছি, কিভাবে মানুষকে ঠকাইতেছি, কিভাবে মানুষের উপরে জুলুম করতেছি। কেমন যেন বোঝা যায় তুমি তোমার মালিকরে অবজ্ঞা করতেছ, তোমার মালিকের সামনে তুমি বেয়াদবি করতেছ, ঠিক কিনা? জবান খোলা বলেন না মালিক আমাকে আপনাকে দেখে কি দেখে না? দূরে না কাছে? এই বলেন দূরে না কাছে? কত কাছে জানো? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কত কাছে জানো? তোমার মালিক তোমার শাহরগের চাইতে কাছে, তোমারে দেখতেছে যেখানে কেউ দেখে না। দেখে কে? আল্লাহ রাতেও দেখে, আল্লাহ দিনও দেখে, আল্লাহ তাআলা গোপনেও দেখে, প্রকাশ্যেও দেখে, আল্লাহ তাআলা অপ্রকাশ্যেও দেখে। আরে শুধু এতটুকু না, ওই যে দেখো না, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদউ ইল্লা বিইলমি। এই আল্লাহ তাআলা তোমার মায়ের পেটে কি আছে সেটাও জানে কে?
আল্লাহ সব দেখে সব বুঝে। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। এই যুবক, তুমি যখন রাস্তায় চলো, তুমি তো কালো চশমা পরেছো, সমাজের মানুষ তো তোমাকে দেখতেছে, সমাজের মানুষ তোমারে দেখতেছে, তুমি ডান দিকে তাকায় আসো, কিন্তু তুমি তো কালো চশমার ফাঁক দিয়া বাম দিকে পরনারীর দিকে তাকাইছো। মালিক বলে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এরে গোলাম, তোমার চোখ কি লুকোচুরি করে, কি চুরি করে সেটাও আমি জানি। বলেন না আল্লাহ দেখে কি দেখে না? অপরাধ করা যাবে নি আল্লাহর সামনে। আপনার ঘরের দরজাগুলি বন্ধ, কেউ দেখে না, দেখে কে? বলেন গুনাহ করব না, বলেন গুনাহ করব না, গুনাহ করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। ঠিক তো? আল্লাহ বলতেছেন রে গোলাম, আমার সিক্রেট কথাগুলো আমি তোদেরকে বলে দিতেছি, এটা আমার পক্ষ থেকে তোদের প্রতি দয়া। শুধু বইলা দিলেন না, বাঁচার জন্য ব্যবস্থাপত্র দিলেন। 1 নম্বর ব্যবস্থাপত্র হলো ভয় করব কাকে। 2 নম্বরে ওয়াকুনু মা'আস সাদিকিন। 2 নম্বরে যেই কথাটা আল্লাহ বলেছেন, সত্যবাদীদের সাথে হয়ে যাও, ভালো মানুষের সাথে হয়ে যাও, নামাজীদের সাথে হয়ে যাও, রুকুকারীদের সাথে হয়ে যাও, তওবাকারীদের সাথে হয়ে যাও, আলেমদের সাথে হয়ে যাও, হাফেজদের সাথে হয়ে যাও, ইমামদের সাথে হয়ে যাও। ঠিক কিনা? নাকি আল্লাহ কইছেন নেতাদের সাথে হয়ে যাও? ওই সবাই তো নেতাদের সাথে হয়ে গেলাম, কেমন যেন শয়তানের দলে যোগ দিলাম, কেমন যেন শয়তানের দলে যোগ দিলাম। আল্লাহ তোমারে ব্যবস্থাপত্র দিল শত্রু শয়তান থেকে বাঁচার জন্য। শয়তান হলো শত্রু, আলেম ওলামা নামাজি রুকুকারী সিজদাকারী তওবাকারী তোমার বন্ধু। ঠিক কিনা? এই জন্য বন্ধুর সাথে হাত মিলাও, শত্রুর সাথে হাত মিলাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া আতুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। অন্য আয়াতে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই ইহুদিদেরকে বন্ধু বানায়ও না, খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। তুমি ইহুদিদের মতো রূপ নিয়া কেমন যেন ইহুদিরে বন্ধু বানাইলা, খ্রিস্টানকে বন্ধু বানাইলা, ও তোমার বন্ধু না, ও হইল তোমার শত্রু। সুতরাং শত্রুকে শত্রু হিসাবে জানব, সত্যবাদীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব। কারা কারা রাজি? ঠিক তো? মোটামুটি আপনাদেরকে একটা প্যাকেজ দিলাম, একটা প্যাকেজ আপনাদেরকে দিলাম। আল্লাহ কি বলে, শয়তান কি বলে, কিছু কথোপকথন দিলাম, কিছু তর্কের মাধ্যমে কিছু শিক্ষা আপনাদের কাছে পেশ করলাম। পরিশেষে সিক্রেট কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন নিয়ামত। পরিশেষ শত্রু শয়তান থেকে বাঁচার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থাপত্র দিলেন, হলো আমাদেরকে বন্ধুর সাথে থাকতে বললেন, সত্যবাদীদের সাথে থাকতে বললেন, কোরআনওয়ালাদের সাথে থাকতে বললেন। ঠিক কিনা বে ঠিক? বলেন না কোরআন দামি না বেদামি? এই কোরআন দামি না বেদামি? কত দামি, কত দামি, কত দামি? এই জবান খুলে বলো, কোরআন দামি না বেদামি? হ্যাঁ, তাহলে এই দামি কোরআন কারা কারা নিবেন? ঠিক তো? ঠিক তো? আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের জন্য কবুল করো। আলোচনার ইতি টানবো কোরআনের কথাটা ব্যক্ত করে। কোরআন কত দামি? আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ বলো না তোমার কোরআনটা কত দামি, আল্লাহ তাআলা কোরআনটা দামি এই কথাটা বলতে যাইয়া বড় একটা কসম খাইছে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম। ইনশাআল্লাহ 11টায় মোনাজাত হবে, অসুবিধা আছে? আল্লাহ বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম
কথা বললেন না, খেয়াল করেন, এদিকে তাকান, আলোচনার শেষ দিকে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, আমি কসম করে বলি। আল্লাহ কয় আমি কসম করে বলি। কে কসম খায়? কে কসম খায়? কে? আল্লাহকে আমি কসম করে বলি। কিসের কসম গো আল্লাহ? বিমাওয়াকিন নুজুম, নক্ষত্র রাজির উদয়ের স্থল আর অস্ত স্থলের কসম। বিমাওয়াকি, এটা মাওকাউন এর বহুবচন। মাওয়াকি শব্দটা মাওকাউন এর বহুবচন। মাওয়াকি শব্দটা হলো মুরাদিফ, দুই দিকের অর্থকে বুঝায়। উদয়স্থলকে বুঝায়, অস্তস্থলকেও বুঝায়। কিসের উদয়ের স্থল, কিসের অস্তস্থল? আন-নুজুম, নাজমুনের বহুবচন নুজুম। নাজমুন শব্দের অর্থ হলো নক্ষত্র। চন্দ্র একটা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র। এমন আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র বানাইছেন। বলেন না কে বানাইছেন? কে? নক্ষত্র বেশি না কম? কোন একজন মুফাসসির বলেন, এত পরিমাণে নক্ষত্র আল্লাহ বানাইছেন, দুনিয়ার জমিন থেকে যদি নাম্বার বসানো শুরু হয় আসমান পর্যন্ত চলে যাবে, তার চেয়েও বেশি নক্ষত্র বানাইছেন কে? কোন একজন মুফাসসির বলেন, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারগুলোর মধ্যে যদি নাম্বার উঠাইতে থাকে, নাম্বার চাপতে থাকে, নাম্বার উঠাইতে 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 একটা সময় এমন হবে নাম্বার হ্যাং হয়ে যাবে। তার চাইতেও বেশি নক্ষত্র বানাইছে কে? বলতেছে বিমাওয়াকিন নুজুম, নক্ষত্র যে উদয় স্থলের কসম, অস্ত স্থলের কসম। আরেকটা নক্ষত্র একবার যেই জায়গা থেকে উদয় হয়, পরের বার অন্য জায়গা থেকে উদয় হয়। একটা নক্ষত্র একবার যেই জায়গাতে অস্ত যায়, পরের বার ওই জায়গাতে যায় না, আরেক জায়গাতে অস্ত যায়। এইভাবে নক্ষত্রাজি উদয়ের স্থল, একটা নক্ষত্র একবার যেই জায়গা থেকে হয়, পরের বার অন্য জায়গা থেকে, একবার যেই জায়গাতে অস্ত যায়, পরের যার অন্য জায়গায় অস্ত যায়। তার মানে হলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্রাজির উদয়ের স্থলের কসম, নক্ষত্রাজির অস্ত স্থলের কসম। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, নিশ্চয় নিশ্চয় এই কোরআনটার দামি। ঠিক কিনা? কে বলছেন? কে? এই জবান খুলে বলেন, কোরআন দামি না বেদামি? বেশি না কম? তাহলে এই কোরআনটা যে পড়বে সেও দামি। এই কোরআনটা যে বাবা তার সন্তানকে পড়াবে, অমন বাবাও দামি। এমন কোরআন যে মা তার সন্তানকে পড়াবে, অমন সন্তানটাও দামি। যে স্বামী তার বিবিরে পড়াবে, তার বিবিটা দামি। যে স্বামী পড়বে সেও দামি। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার আপনার নবী বলেন, মহানবী বলেন। কেমন নবী বলেন? এর একটা দৃষ্টান্ত না দিলে নয়। আমার আপনার নবী কেমন আলোকিত নবী, কেমন সম্মানের নবী, কেমন মর্যাদাশীল নবী। জান্নাতের ভিতরে একটা সভা হবে, মাহফিল হবে। ওই মাহফিলের মধ্যে ১.৫ লক্ষ, মতান্তরে ২ লক্ষ, ২.৫ লক্ষ, স্টেজের মধ্যে ২.৫ লক্ষ চেয়ার হবে। কন্যা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আর সামনে এই 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 বন্ধ করেন, আমি বললে দিয়েন, আমি বললে এনেই রাখো। আমি বললে এখানেই রাখেন, আমি বললেই দিয়েন। আপনারা রাগ করবেন একটু দেরি হইলে? হ্যাঁ, এই হেরা খুশি আছে, এই হেরা সবাই খুশি আছে। আপনারা নেই বসেন, আমি বললে দিয়েন, 1 মিনিট লাগবে, দিতে সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যেই সমাবেশটা ঘটাবেন, স্টেজের মধ্যে হবে 2 লক্ষ চেয়ার। আর স্টেজের সামনে যে শ্রোতারা বসবে, শ্রোতা হবে কোটি 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 বনি আদম। সুবহানাল্লাহ। সেই সমাবেশটা বড় না ছোট?
অর্থাৎ দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জান্নাতি বান্দা আছে সমস্ত জান্নাতি বান্দাগুলো হবে শ্রোতা, আর স্টেজের মধ্যে যত নবী আছে সমস্ত নবীরা হবে স্টেজের মধ্যে অতিথি হিসাবে বসবে, আর অতিথির মধ্যে একজন সভাপতি হবে আর একজন প্রধান অতিথি হবে। সভাপতি হলেন আল্লাহ। অমন একটা সমাবেশে কারা কারা বসতে চাই? কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। ওই সমাবেশের মধ্যে যিনি প্রধান অতিথি হবেন তিনি হলেন আমাদের দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন হবে? কেমন হবে? অমন একটা সবাই থাকতে রাজি নেই। এই যে আপনারা মাহফিল করলেন, মাহফিলকে আলোকিত করার জন্য লাইটিং করছেন কি করেন নাই? শুধু লাইটিং করছেন, মেম্বার সাহেবের রুচিও আছে মাশাআল্লাহ। লাইটিং করেন নাই, সেই রাস্তা থেকে নিয়ে পর্যন্ত আপনাদেরকে স্বাগত জানানোর জন্য আবার জিকিমিকি বাতিও জ্বালাইছে। হ্যাঁ, জিকিমিকি বাতি জ্বালায় আপনাদেরকে সম্ভাষণ করছে মাশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু জান্নাতের ভিতরে সমাবেশটার মধ্যে কোনো লাইটিং হবে না। ওই সমাবেশটাকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাতি জ্বালাইবেন, যেই বাতিটা হলো আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, রহমাতুল্লিল আলামিনের চেহারা থেকে এমন ফুকাস বের করে দিবেন পুরা জান্নাতটা আলোকিত হয়ে যাবে। তাহলে এমন একটা দয়ার নবীর উম্মত আমি আর আপনি, ঠিক কিনা? অমন দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি ডাক দে বলে, রে উম্মত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কোরআনটা যে পড়বে সেও দামি, এই কোরআনটা যে পড়ায় সেও। আর বর্তমান সময়ে কোরআন যারা পড়ায় আর কোরআন যারা পড়ে, যার বাবা দীর্ঘ 50 বছর বুখারী শরীফ পড়াইল, যার সন্তানটা এখনো পর্যন্ত বুখারী পড়ায়, তুমি তারে নষ্ট ভ্রষ্ট গালি দিলা, তুমি তো একটা কুলাঙ্গার, ঠিক কিনা? নবী যাকে শ্রেষ্ঠ বলে তুমি তাকে নষ্টর ভ্রষ্ট বলো, সে নষ্টর ভ্রষ্ট নয়, তুমি নষ্ট, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন।